কারণ আমরা ইতিহাসে দেখতে পেয়েছি যে কজন লোক চীন সফরে গেছে তাদের কিন্তু পতন অবধারিত হয়েছে। কিছুদিন আগে শেখ হাসিনা, ইমরান খান, এর আগে জিয়াউর রহমান, প্রত্যেকের, এমনকি শ্রীলঙ্কার যিনি প্রতিনিধি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনিও চীন সফরে যাওয়ার পর তার কিন্তু অবস্থা শেষ হয়েছে, ওনারও অবস্থা শেষ হবে। মোদিজি বলেছিল না পাপ্পু, এখন তো তাকে পাপা বলতে হচ্ছে না, ফলে সেই ভয়টা তো থাকবেই, পাপাকে তো ভয়। প্রথম কথা, অমিত শাহ ডাহা মিথ্যেবাদী। বিজেপি প্রতিনিয়ত, মোদি এবং তার টিম প্রতিনিয়ত রাহুল গান্ধীর মাকে নিয়ে, রাহুল গান্ধীর ঠাকুমাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় কথা বলে। কলকাতা প্রদেশ কংগ্রেসের অফিসে একেবারে বিজেপি সমর্থক কর্মীদের বর্বরোচিত হামলা। অন্যদিকে রাহুল গান্ধীর বিহারে ভোটাধিকার যাত্রা, সেখানে একের পর এক নরেন্দ্র মোদীর এই যে ভোটের কারচুপি, সেই নিয়ে তিনি কিন্তু একের পর এক তথ্য দিয়ে মানুষের সামনে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ভোট কারচুপি করে নরেন্দ্র মোদী ক্রমশ জিতে এসছে এতদিন ধরে। সেই রাগেরই বহিঃপ্রকাশ কি? আমরা সরাসরি ম্যাডামের কাছ থেকে জেনে নেব। ম্যাডাম, কি মনে হচ্ছে এই যে রাহুল গান্ধীর এই যে ভোটাধিকার যাত্রা, সেখানে এত মানুষের সমর্থন, সেই সমর্থন দেখে কি কোনোভাবে কলকাতা প্রদেশ কংগ্রেসের অফিসে হামলা করছে বিজেপি? অবশ্যই, কারণ এরপরে তো বুঝতে পারছে বিহার হয়েছে, এইবারে বাংলায় আসবে, সামনের বছর বাংলায় ভোট। এবং রাহুল গান্ধী যেভাবে যাত্রা করছেন, মানুষ যেভাবে রাহুল গান্ধীকে নিচ্ছে, তার তো একটা বড় ভয় মোদির হয়েছে। মোদিজি বলেছিল না পাপ্পু, এখন তো তাকে পাপা বলতে হচ্ছে না, ফলে সেই ভয়টা তো থাকবেই, পাপাকে তো ভয় করতেই হবে। যার ফলে কয়েকটা বাঁদরকে পাঠিয়ে দিয়েছিল বাঁদরামি করতে। এখন শ্রমিক ভট্টাচার্য বলছে আমরা দায় নেব না, কিন্তু দায় তো তাদের নিতেই হবে। আপনারা কোথাও দেখেছেন যত বড় লুম্পেনি হোক, দেশের জাতীয় পতাকাকে পায়ে ফেলে সেটাকে জ্বালায়? এত বড় নক্কারজনক ঘটনা, এখনো অব্দি সে অ্যারেস্ট হলো না। আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি? আমরা বাদ বাকিটা সবটাই ছেড়ে দিলাম, কিন্তু দেশের যে জাতীয় পতাকা, তার যে অবমাননা হলো, তার একটা সুরাহা সমাধান হবে না? সেই ক্রিমিনাল এখনো রাস্তায় ছাড়া থাকবে? এ আমরা কি দেখছি? কিসের আমরা সংবিধান নিয়ে আলোচনা করছি? কিসের আমাদের এত আইন? কিসের আমাদের এত ব্যবস্থা? সে এবিপি আনন্দ তাকে দেখতে পাচ্ছে, সে ময়দানে দাঁড়িয়ে এবিপি আনন্দকে বাইট দিচ্ছে, অথচ পুলিশ তাকে দেখতে পাচ্ছে না। পুলিশ কি হয় পুলিশ হয়ে গেছে, না হলে কানা অন্ধ। আর না হলে আগে যা যা বলা হতো, পুলিশ হচ্ছে কর্পোরেশনের ঘোড়া, দুদিকে দুটো ঠুলি বাঁধা রয়েছে, আর ওই বিজেপির কতগুলোকে ছাড়া ওরা কাউকে দেখতে পাচ্ছেন না। অন্যদিকে দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতা প্রদেশ কংগ্রেস না, পাটনাতেও কংগ্রেসের প্রদেশ মানে কংগ্রেসের অফিসে সেখানে হামলা করা হচ্ছে। অন্যদিকে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে এই যে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে যে ধরনের কথা বলেছেন, তাকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। কি বলবেন? প্রথম কথা, অমিত শাহ ডাহা মিথ্যেবাদী। রাহুল গান্ধী কখনোই কারোর মাকে নিয়ে বাজে কথা বলে না, এটা স্বভাব বিজেপির। বিজেপি প্রতিনিয়ত, মোদি এবং তার টিম প্রতিনিয়ত রাহুল গান্ধীর মাকে নিয়ে, রাহুল গান্ধীর ঠাকুমাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় কথা বলেছে। আজও ফেসবুকে দেখুন, তারা বিজেপির নানান রকম লোকেরা ট্রোল করেছে, কিন্তু রাহুল গান্ধী কোনোদিনই এই শিক্ষায় শিক্ষিত হননি যে কারোর মাকে, বাবাকে বা কাউকে নিয়ে ট্রোল করবে বা বাজে কথা বলবে। যে ছেলেটি রাহুল গান্ধীর সবাই এসে বাজে কথা বলেছিল, পরে জানা গেছে সে বিজেপির থেকেই আগত, এবং বিজেপির লোকেরাই তাকে ওখানে পাঠিয়েছিল ওই ভাষায় কথা বলতে, এবং তাকে সঙ্গে সঙ্গে দল থেকে এক্সপেল করা হয়েছে। এবং বলা হয়েছে যদি বিহার পুলিশ তাকে ধরে, কেউ কংগ্রেসের কেউ তার পক্ষে যাবে না, তৎক্ষণাৎ বলা হয়েছিল, এবং তার মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। এটা কি অমিত শাহ দেখতে পাননি? না অমিত শাহের চোখে তখন ঠুলি বেঁধেছিলেন? ওনারা ডাহা মিথ্যেবাদী, চিরকাল মিথ্যে কথা বলে আসে, এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে। একেবারে তাই। অন্যদিকে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী চীন সফর, সেখানে তার পাশাপাশি দেখা যাচ্ছে এই যে দেশ জুড়ে ভোটাধিকার যাত্রা, সেখানে কংগ্রেস অফিসে হামলা হচ্ছে। এমনকি দেখা গেছে রাহুল গান্ধীর চিত্রতে কালি দেওয়া হয়েছে, এমন ঘটনা। এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী চুপ। বারংবার যে প্রশ্নটা উঠছে যে এই যে বিজেপির কর্মীরা এখানে অভিযুক্ত হচ্ছে, কি বলবেন? শুনুন, আমরা মহাত্মা গান্ধীর আদর্শে চলি, আমরা নেতাজির আদর্শেও চলি, সেখানে কোথাও লেখা নেই গান্ধীবাদে যে কারোর মুখে কালি দেয়া। আমাদের সহ্য ক্ষমতাটা এতই বেশি, যার জন্য আমাদের যে সর্বাধিনায়ক, তার গালে কালি দেওয়া সত্ত্বেও
আমরা এখনো চাই সুষ্ঠু সমাধান, আমরা চাই আইনগত ব্যবস্থা। তা না হলে কি আমরা পারতাম না বিজেপির পার্টি অফিসটা গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে? সে ক্ষমতা পশ্চিমবঙ্গের কেন, সারা ভারতবর্ষের কংগ্রেসীরা রাখে, কিন্তু ভারতবর্ষের কংগ্রেসীরা গান্ধীর আদর্শে দীক্ষিত বলে তারা সহ্য ক্ষমতাটা রাখতে পেরেছে এবং সহ্য করে গেছে। তারপরে এই নয় যে বারবার তারা সহ্য করবে। অহিংসর সঙ্গে কংগ্রেস সহিংস আন্দোলনও করেছিল, সেটা বোধহয় মানে ওই মোদি, অমিত শাহ, সাভারকারের লোকেরা ভুলে গেছে। সেই দিনটা আগত। তিনি চীন সফরে গেছেন, খুব ভালো করেছেন, কারণ আমরা ইতিহাসে দেখতে পেয়েছি যে কজন লোক চীন সফরে গেছেন তাদের কিন্তু পতন অবধারিত হয়েছে। কিছুদিন আগে শেখ হাসিনা, ইমরান খান, এর আগে জিয়াউর রহমান, প্রত্যেকের, এমনকি শ্রীলঙ্কার যিনি প্রতিনিধি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনিও চীন সফরে যাওয়ার পর তার কিন্তু অবস্থা শেষ হয়েছে, ওনারও অবস্থা শেষ হবে। কিছুদিন আগে চীন ছিল সব থেকে বড় শত্রু। উনি তো বুঝতেই পারছেন না ওনার শত্রুকে, উনি সেটাই তো বুঝতে পারছেন না। বিশ্বগুরু হওয়ার জন্য প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বিশ্বগুরু করো চেয়ে বসে যাচ্ছে। উনি তো বুঝতেই পারছেন না যে ওনার সত্যিকারের মানে শত্রুটাকে, ওনার সত্যিকারের শত্রু হচ্ছে বিজেপি নিজে, সেটাই উনি বুঝতে পারছেন না। তা নাহলে আভ্যন্তরীণ এই যে জটলাগুলো সৃষ্টি করছে সেটা হওয়া উচিত ছিল না। আপনি পুলওয়ামা থেকে শুরু করে আর এই 28শে আগস্টের দিন আমাদের কি বলে কংগ্রেসের পার্টি অফিসে নোংরামো করা, তিনটে এক পর্যায়ে ফেলে দেখুন, প্রতিটা জিনিসেই কিন্তু ওনার লোকেরা ওনাকে পিছনে ঠেলে ফেলছেন, কিন্তু ওনারা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না নাকি কোনোভাবে ভয় পাচ্ছেন বা বুঝতে চাইছেন না? কারণ সামনে তো বিহার থেকে শুরু করে বাংলায় ভোট। বিহারে ভোটে তো ওনাদের ভরাডুবি, মানে ওনারা বুঝতেই পেরে গেছেন। অখিলেশ যাদব থেকে শুরু করে তেজস্বী সবাই রাহুল গান্ধীর মানে যে প্রধানমন্ত্রিত্ব বা বিহারের কিন্তু মেনে নিয়েছে। এনডিএ সরকার, নীতিশ কুমার বলছেন যে এই 26শে বিহারের ভোটে আরো একবার এনডিএ সরকারই জিতবে। নীতিশ কুমার ও তো পাল্টিবাজ, ও তো আজ সকালে কি বলে, বিকেলে কি বলে, দুপুরে কি বলে, ও নিজেই জানে না। ও দেখুন দুদিন পরেই ও না আবার ইন্ডিয়া জোটে ঢুকে যায়।